নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, সামনেই তোমাদের সিবিএসসি বোর্ডের দশমের পরীক্ষা রয়েছে। হাতে রয়েছে আর মাত্র কয়েকটা দিন। তো বেঙ্গলি সলিউশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি তোমাদের কাছে তোমাদের এই বছর সাপ্লিমেন্টারি হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ বইটির যে অংশ অন্তর্ভুক্ত হয়েছে তা নিয়ে আমি এই শেষ পর্বে, বলতে পারো লাস্ট মিনিটের বেস্ট প্রিপারেশনের জন্য কিছু এমসিকিউ প্রশ্ন একটি স্যাম্পল পেপারের থেকে তুলে ধরছি এবং এই স্যাম্পল পেপারটি বেশ নির্ভরযোগ্য এবং প্রশ্নের ধরনও সিবিএসসির যে লেটেস্ট ভার্সন রয়েছে সেই অনুযায়ী। তো সেই হিসেবে আজকে তোমাদের কাছে একটি লাস্ট মিনিটের বেস্ট প্রিপারেশন ক্লাস আমি শুরু করতে চলেছি। তো তোমরা স্বাভাবিকভাবেই রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছের অন্তর্ভুক্ত পোস্টমাস্টার, কাবুলিওয়ালা আর দান প্রতিদান এই গল্পগুলি যারা লাইন ধরে ধরে পড়েছো তাদের কাছে এই প্রশ্নগুলি আনসার দেওয়া কোনো ব্যাপার হবে না। কিন্তু যারা এখনও মনে করছো যে একেবারে শেষে পড়বে, তাদের হাতে কিন্তু সময় খুব একটা নেই। তাই তোমরা এখন থেকেই টেক্সট পড়ে এই প্রশ্নগুলির সমাধান ভালো করে দেখে নাও, তাতে করে তোমাদের এক্সামে এখান থেকে কমন পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তো শুরু করছি। পোস্টমাস্টার অবসর সময়ে লিখতেন। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছের সেই উলাপুর গ্রামের পোস্টমাস্টার, তো সে হচ্ছে কি, সে অবসর সময়ে কি লিখত? তো তোমরা স্বাভাবিকভাবে জানো যে উলাপুর গ্রামের পোস্টমাস্টার সে অবসর সময়ে কি লিখত? সে অবসর সময়ে লিখত কবিতা। এরপর লেখকের প্রতিবেশী রহমতের কাছ থেকে টাকা ধার নিয়েছিল। লেখকের প্রতিবেশী বলতেই বুঝতে পারছো যে প্রশ্নটি কোথা থেকে হয়েছে। প্রশ্নটি হয়েছে কাবুলিওয়ালা গল্প থেকে। তো সেই কাবুলিওয়ালা গল্পের যে লেখকের প্রতিবেশী, তিনি কি নিয়েছিলেন? রহমতের কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন। অপশন হবে আনসার বি, রামপুরি চাদর কেনার জন্য। নেক্সট, মিনির বিবাহ স্থির হয়। মিনির বিবাহ স্থির হয়েছিল কোন সময়ে? পুজোর ছুটির মধ্যেই মিনির বিবাহ স্থির হয়েছিল। নেক্সট, রাধা মুকুন্দ ও শশীভূষণ ছিলেন, যারা দান প্রতিদান গল্প পড়েছো তারা জানবে যে রাধা মুকুন্দ এবং শশীভূষণের মধ্যে অত্যন্ত হৃদ্যতার সম্পর্ক থাকলেও তারা কিন্তু সহোদর ছিলেন না। তারা ছিলেন কি? তারা ছিলেন গ্রাম সম্পর্কের ভাই। নেক্সট, জমিদারি নিলামে ওঠার পর রাধা মুকুন্দ কোন পেশায় নিযুক্ত হয়েছিলেন? জমিদারি নিলামে ওঠার পর রাধা মুকুন্দ নিযুক্ত হয়েছিলেন মুক্তারি পেশায়। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে হচ্ছে কি মোট 5টি প্রশ্নের আনসার করলাম। তো তোমরা স্বাভাবিকভাবেই যে পরেও দেখো রয়েছে, পোস্টমাস্টার যে কারণ দেখিয়ে বদলির আবেদন করেছিলেন। পোস্টমাস্টার কোন কারণ দেখিয়ে বদলির আবেদন করেছিলেন? তো তোমরা যারা পড়েছো তারা সুন্দর আনসার দিয়ে দিতে পারবে। পোস্টমাস্টার যে কারণ দেখিয়ে বদলির আবেদন করেছিলেন তা হলো কি? তা হলো স্থানীয় অস্বাস্থ্যকর পরিবেশ। স্থানীয় অস্বাস্থ্যকর পরিবেশ দেখিয়ে সে হচ্ছে বদলির আবেদন করেছিল। পোস্টমাস্টার রতনকে পড়াতেন কোন সময়? রতনকে পড়াতে নিয়ে বসতেন দুপুরবেলায়। কারণ হচ্ছে কি? কারণ হচ্ছে তার কাজ কিন্তু বেশি থাকতো না, তো সেই জন্য হচ্ছে তিনি দুপুরবেলাতে রতনকে নিয়ে পড়াতে বসতেন।
প্রতি বৎসর রহমত কোন সময়ে দেশে চলে যায়? মাঘ মাসের মাঝামাঝি সময়ে। এটা কাবুলিওয়ালা গল্প থেকে এসেছে। রহমত চরিত্রটি কাবুলিওয়ালার সেই কাবুল দেশের সেই আখরোট, পেস্তা, বাদাম যে ফল বিক্রেতা ছিলেন তার পরিচয়, তার নাম রহমত। মিনিকে আধুলি কে দিয়েছিল? মিনিকে আধুলি কে দিয়েছিল? মিনিকে আধুলি দিয়েছিল কাবুলিওয়ালা। শশীভূষণ সরকারি খাজনা দিতে পারেননি, তার কারণ কি ছিল? তার কারণ পথে ডাকাতেরা লুট করে নিয়েছিল। শশীভূষণ সরকারি খাজনা দিতে পারেননি, তার কারণ হচ্ছে ডাকাতেরা টাকা লুট করে নিয়েছিল। নেক্সট চলে যাবে পরের প্রশ্নে। দেখো পরের প্রশ্ন রয়েছে কি, কলকাতার পরের প্রশ্ন রয়েছে বদলির আবেদন নামঞ্জুর হলে পোস্টমাস্টার জবাব দিয়েছিলেন। বদলির আবেদন নামঞ্জুর হলে পোস্টমাস্টার কি করেছিলেন? পোস্টমাস্টার কাজে জবাব দিয়েছিলেন, কারণ সে হচ্ছে কি, সে জবাব দিয়েই চলে গিয়েছিল। তাহলে বদলির আবেদন নামঞ্জুর হলে পোস্টমাস্টার কি করেছিলেন? তিনি কাজে জবাব দিয়ে চলে গিয়েছিলেন। তাহলে পোস্টমাস্টার কাজে জবাব দিয়েছিলেন। নেক্সট চলে যাও, কলকাতার অভ্যাস অনুযায়ী পোস্টমাস্টার স্নান করতেন। কিসে স্নান করতেন? সে পোস্টমাস্টার তোলা জলে স্নান করতেন। তাহলে পোস্টমাস্টার তোলা জলে স্নান করতেন। আর আমরা এটাও জানি যে তার সেই তোলা জল রতন কোথা থেকে নিয়ে আসতো? নদী থেকে নিয়ে আসতো। যারা গল্পটি পড়েছো তারা সুন্দর জানবে। এরপর দেখিলাম কাগজের উপর একটি ছোট্ট হাতের ছাপ। কার হাতের ছাপের কথা বলা হয়েছে? এখানে কার হাতের ছাপের কথা বলা হয়েছে? একটি কাগজের ওপরে ছোট্ট হাতের ছাপ ছিল রহমতের মেয়ের, অর্থাৎ সে কাবুল দেশে তার ছোট্ট মেয়েকে রেখে এসেছে। সেই মেয়ের হাতের ছাপ তার স্মৃতিস্বরূপ বাবার যে পকেটের মধ্যে সবসময় থাকতো। শশীভূষণের জমিদারি নিলামে কিনেছিলেন কে? শশীভূষণের জমিদারি নিলামে কিনেছিলেন একজন নিম্নজাতীয় ব্যবসায়ী। তোমরা যারা হচ্ছে দান প্রতিদান পড়েছো তারা জানবে, সেই ব্যবসায়ী কিন্তু জমিদারি নিজের কাছে রাখতে পারেননি, কারণ হচ্ছে প্রজারা তার উপরে বিশ্বস্ত ছিল না। প্রজাদের তিনি হচ্ছে কি বিশ্বাস অর্জন করতে পারেননি। এরপর চলে যাও, শশীভূষণের একমাত্র জমিদারি যা খাজনার দায়ে নিলাম হলো সেটি আসলে কি ছিল? সেটা আসলে ছিল এনাথশাহী। সেটি আসলে ছিল কি? এনাথশাহী। পরবর্তী প্রশ্নে চলে যাও, দান প্রতিদান গল্পটি লেখকের মূল গ্রন্থ থেকে সংকলিত হয়েছে। কোন মূল গ্রন্থ থেকে? আমরা সবাই জানি যে তোমাদের এই বছরের যে সাপ্লিমেন্টারি বুক, তো সেটি আসলে হচ্ছে কি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছের গল্প এখানে রয়েছে। তার মানে কি? তার মানে হচ্ছে গল্পগুচ্ছ। নেক্সট, পোস্টমাস্টার নিজে রান্না করে খেতেন, কারণ তার বেতন কি ছিল? তার বেতন ছিল অতি সামান্য। তাহলে পোস্টমাস্টারের বেতন ছিল অতি সামান্য। পোস্টমাস্টার চলে যাওয়ার পর রতন কি করত? আমরা দেখবে যে পোস্টমাস্টার সেই পর্বের শুরুতেই, অর্থাৎ কি সেই প্যারাগ্রাফের ঠিক শুরুর দিকেই এই একটি লাইন রয়েছে যে কি সে হচ্ছে পোস্ট অফিসের চারিপাশে ঘুরে বেড়াতো। তাহলে পোস্ট অফিসের চারিপাশে সে ঘুরে বেড়াতো। এরপর রয়েছে গল্পকথক রহমতকে বাড়ি যাওয়ার জন্য কি দিয়েছিলেন? গল্পকথক রহমতকে বাড়ি যাওয়ার জন্য একখানি নোট দিয়েছিলেন। আসলে কি? আসলে সেই নোট দেওয়ার পরে তিনি নিজের মেয়ের বিয়ের আয়োজনও অনেকটাই সংক্ষিপ্ত করে দিয়েছিলেন, যে কি বাজনদারদের, তারপর হচ্ছে কি সুন্দর হচ্ছে আলোর ব্যবস্থা তিনি সেই বিয়েতে আর করতে পারেননি।
যারা গল্পটি পড়েছো তারা ভালো করে জানবে। আর এমসিকিউ সঠিক করার জন্য সবচেয়ে সহজ পথ হচ্ছে লাইন ধরে ধরে গল্প পড়া। আর তোমাদের এই বছর কিন্তু গল্পগুচ্ছের এই গল্পের আয়তন অত্যন্তই কম, কারণ আগে যেরকম ছিল অবনীন্দ্রনাথ ঠাকুরের সেই রাজকাহিনী যে ছিল, শিলাদিত্য, তারপর হচ্ছে গোহ, এগুলো হচ্ছে কিন্তু অনেক বড় বড় ছিল, কিন্তু তোমাদের এই ক্ষেত্রে হচ্ছে অনেকটাই সুবিধে হয়েছে। কিন্তু এরূপ অসামান্য পরিপাক শক্তি সকলের নিকট প্রত্যাশা করা যাইতে পারে না। তো দেখো, যেহেতু হচ্ছে এই বছর সাপ্লিমেন্টারি এই বই থেকে তোমাদের প্রথম পরীক্ষা হচ্ছে, তাই একটা বিষয় মনে রাখবে ছাত্রছাত্রীরা, তোমাদের কিন্তু প্রশ্ন খুব একটা জটিল হবে না। তাই খুব সহজভাবে এবং বিশ্বাস রেখে তোমরা পড়ো, তাহলেই দেখবে তোমাদের রেজাল্ট কিন্তু ভালো হবে। দেখো কি রয়েছে লাইনটি, কিন্তু এরূপ অসামান্য পরিপাক শক্তি সকলের নিকট প্রত্যাশা করা যাইতে পারে না। কার সম্পর্কে এই উক্তি করা হয়েছিল? কার সম্পর্কে এই উক্তি করা হয়েছে? দেখো, দান প্রতিদান গল্পের ঠিক হচ্ছে শুরুতেই রয়েছে, কিন্তু এরূপ অসামান্য পরিপাক শক্তি সকলের নিকট প্রত্যাশা করা যাইতে পারে না। আসলে এটা বলা হয়েছে কার সম্পর্কে? বলা হয়েছে রাধা মুকুন্দের সম্পর্কে। তাহলে এটা বলা হয়েছিল কার সম্পর্কে? রাধা মুকুন্দ সম্পর্কে এ কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্নে কি রয়েছে দেখো, রাসমণির স্বামীর নাম কি ছিল? রাসমণির স্বামীর নাম কি ছিল? দেখো, প্রথমে একটি বিষয় বলে দিচ্ছি, দান প্রতিদান যে গল্পটি রয়েছে, এই গল্পটি কিন্তু তোমাদের একটু হচ্ছে মনে রাখতে হবে। কেন? কারণ হচ্ছে শশীভূষণ, রাধা মুকুন্দ, রাসমণি, ব্রজসুন্দরী, এই রয়েছে মোট 4টি চরিত্র। এই 4টি চরিত্রের মধ্যে তারা হচ্ছে কি একটি পরিবারেই থাকে। তো সুতরাং তাদের মধ্যে ব্যাপারটা কি, কে কার স্ত্রী বা কে কার স্বামী, এই বিষয়টা কিন্তু মনে রাখতে হবে, কারণ এক্ষেত্রে তোমাদের অনেক সময় এমসিকিউ করতে গিয়ে আনসার গুলিয়ে যেতে পারে। তো মনে রাখবে যে রাসমণির স্বামীর নাম কি? রাসমণির স্বামীর নাম হলো রাধা মুকুন্দ। রাসমণির স্বামীর নাম কি? রাসমণির স্বামীর নাম হলো রাধা মুকুন্দ। আর যে ব্রজসুন্দরীর স্বামীর নাম হলো শশীভূষণ। শশীভূষণ হচ্ছে বয়সে কিছুটা বড় এবং হচ্ছে রাধা মুকুন্দ বয়সে ছোট। এই তথ্যগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। আর কি, যে শশীভূষণ একটু ঢিলেঢালা স্বভাবের কারণে তার সমস্ত কাজের ভার থাকে কার ওপরে? রাধা মুকুন্দের ওপরেই থাকে। কিন্তু হচ্ছে কি, গল্পের শুরুর দিকে দেখা যায় যে রাধা মুকুন্দ আর হচ্ছে কি রাসমণি, তারা যেহেতু হচ্ছে শশীভূষণের জমিদারিতে বা শশীভূষণের সংসারে রয়েছে, সেই কারণেই ব্রজসুন্দরী কিন্তু তাদেরকে ভালো চোখে দেখতেন না। তো এই ব্যাপারটা তোমাদেরকে মনে রাখতে হবে। আমি সহজ ভাষায় কিছু তথ্য তোমাদেরকে মনে রাখার জন্য বলে দিলাম, তোমরা গল্পটিকে পড়বে, তাহলে আরও ভালো মনে রাখতে পারবে। রাধা মুকুন্দ শশীভূষণের জমিদারি কিনেছিল কত বছরের ব্যবধানে কিনেছিল? 10 বছরের ব্যবধানে। মনে রাখবে, রাধা মুকুন্দ শশীভূষণের জমিদারি কিনে নিয়েছিল 10 বছরের ব্যবধানে। এরপর গল্পকথক সকালবেলায় তার নভেলের কততম পরিচ্ছেদ লিখতে শুরু করেছিলেন? 7ম পরিচ্ছেদ। ঠিক আছে, মনে রাখবে 7ম পরিচ্ছেদ, এটা কাবুলিওয়ালা গল্প থেকে নেওয়া হয়েছে। আর হচ্ছে কি, যে প্রতাপ সিংহের কথা রয়েছে, প্রতাপ সিংহ কাঞ্চনমালা, সেই উপন্যাসের চরিত্র, এটাও তোমরা মনে রাখবে। পাশাপাশি এই ধরনের প্রশ্নই হবে, খুব একটা জটিল প্রশ্ন তোমাদের হবে না। তো তাই লাইন ধরে ধরে তোমরা টেক্সটগুলোকে পড়ো, তাতে করে তোমাদের অনেক সুবিধে হবে। কাবুলিওয়ালার জেল হলে মিনি প্রথম বন্ধুত্ব করেছিল কার সঙ্গে? মিনি প্রথম বন্ধুত্ব করেছিল নবী সহিসের সঙ্গে। নেক্সট, পোস্টমাস্টারের স্নানের জল রতন কোথা থেকে তুলে আনতো? রতন নদী থেকে তুলে আনতো। পরবর্তীতে রাধা মুকুন্দ সংসার খরচের সমস্ত টাকা তুলে দিতেন কার হাতে তুলে দিতেন?
রাধা মুকুন্দ সংসার খরচের সমস্ত টাকাই তুলে দিতেন তার দাদা শশীভূষণের স্ত্রী সেই ব্রজসুন্দরীর হাতে। পোস্ট অফিস ঘরটি বসে কোথায়? পোস্টমাস্টার গল্প থেকে নেওয়া হয়েছে। পোস্ট অফিস ঘরটি বসেছে গ্রামের আটচালায়। আমার একটু গলার একটু সমস্যা হচ্ছে, তো তোমরা একটু দয়া করে বুঝে নেবে। গ্রামের কারা উচ্চস্বরে সন্ধ্যাবেলায় গান জুড়ে দিত? গ্রামের কারা উচ্চস্বরে সন্ধ্যাবেলায় গান জুড়ে দিত? গ্রামের নেশাখোর বাউলের দল। এটা পোস্টমাস্টার গল্প থেকে নেওয়া হয়েছে। আমাদের ঘরের আনন্দময়ী পিতৃভবন অন্ধকার করিয়া প্রতি গৃহে যাত্রা করিবে। এখানে আনন্দময়ী বলতে কার কথা বলা হয়েছে? এখানে আনন্দময়ী বলতে মিনির কথা বলা হয়েছে। গল্পে আনন্দময়ী বলতে মিনিকেই বোঝানো হয়েছে, কারণ মিনি হচ্ছে বিয়ের পর তার শ্বশুরবাড়িতে চলে যাবে। ঘরের কাজ ও বিষয়কর্মের সমস্ত ভার রাধা মুকুন্দের উপরেই ছিল, কারণ শশীভূষণ মানুষটা নিতান্ত ঢিলাঢালা ধরনের। আমি এর শুরুতেই আলোচনা করে দিয়েছি। তো স্বাভাবিকভাবে কি হবে? মন্তব্য ও কারণ দুটোই সঠিক। পরবর্তীতে দেখো কি রয়েছে। মিনির বাড়ির দারোয়ানের নাম, মিনির বাড়ির দারোয়ানের নাম কি ছিল? রামদয়াল দারোয়ান। ঠিক আছে, রামদয়াল দারোয়ান। সে আবার কাককে কিন্তু কৌয়া বলেছিল। এটা গল্পের শুরুতেই রয়েছে, তোমরা দেখে নেবে। কাবুলিওয়ালা গল্পে একদিন সকালে বসে মিনির বাবা কি করছিলেন? তিনি হচ্ছে লেখার কাজ করছিলেন। পোস্টমাস্টারের মনের অবস্থা বোঝাতে কোন উপন্যাসের উল্লেখ আছে? আরব্য উপন্যাসের দৈত্যের কথা রয়েছে। গল্পের মধ্যে দেখবে রয়েছে আরব্য উপন্যাসের দৈত্যের কথা রয়েছে। এরপর এক্ষণে রাসমণির অবস্থা পূর্বের ঠিক বিপরীত। কারণ কি? তো রাসমণি কার স্ত্রী ছিল? রাসমণি ছিল রাধা মুকুন্দের স্ত্রী। তাহলে এক্ষণে রাসমণির মনের অবস্থা পূর্বের বিপরীত। কেন? এখন রাসমণি ও রাধা মুকুন্দ পৃথক সংসার করছে। গল্পে তাই রয়েছে কি? তারা কি পৃথক হয়েছিল? তারা পৃথক হয়নি। তারপর কি রয়েছে? এখন রাসমণির স্বামীর অন্যেই শশীভূষণ ও ব্রজসুন্দরী প্রতিপালিত। অর্থাৎ গল্পের শেষের দিকে দেখবে পুরো জমিদারি কিনে নিয়েছিল কে? রাধা মুকুন্দ। তো সুতরাং সেই রাধা মুকুন্দই হচ্ছে কি তাদের সংসার চালাতো। তাহলে কারণ, অর্থাৎ তাহলে কি কারণ হচ্ছে ক ভুল দাঁড়ালো, আর কারণ খ হচ্ছে কি? খ হচ্ছে সঠিক। তার মানে অপশন হয়ে যাচ্ছে সি। দেখো একটা বিষয় বলছি শিক্ষার্থীরা, তোমরা এই ধরনের যখন হচ্ছে কার্যকারণ ভিত্তিক প্রশ্ন আসবে তোমরা কিন্তু গল্প মনে করে আনসার দেবে। আর যেহেতু হচ্ছে অর থাকছে, তো সুতরাং একটু বুঝে সুঝে দেখবে। যদি হচ্ছে যাদের এই ধরনের হচ্ছে কি এই ধরনের যে পুরো বিষয় কনসেপ্ট ক্লিয়ার নেই, তারা কিন্তু একটু বুঝে সুঝে এই আনসারগুলোকে করবে। পরবর্তীতে রয়েছে কি রয়েছে দেখো। চঞ্চল হৃদয়া মিনির আচরণ তার বাবার কাছেও অত্যন্ত লজ্জাজনক মনে হয়েছিল। কেন মনে হয়েছিল? কারণ মিনি কাবুলিওয়ালাকে ভুলে নবী সহিসের সঙ্গে বন্ধুত্ব করেছিল। তাহলে মিনি কাবুলিওয়ালাকে ভুলে নবী সহিসের সঙ্গে বন্ধুত্ব করেছিল। এরপর পরবর্তী প্রশ্নে চলে যাও। পরবর্তী প্রশ্নে রয়েছে, জেল থেকে খালাস হবার পর রহমতকে দেখে গল্পকথক চিনতে পারেননি। তার কারণ কি ছিল? কারণ ক, তার সেই ঝুলি ছিল না, লম্বা চুল ছিল না, শরীরে তার আগের মতো তেজ ছিল না। তো এই ক্ষেত্রে কিন্তু দুটোই কিন্তু সঠিক। ঠিক আছে, এক্ষেত্রে দুটোই হচ্ছে সঠিক। তার মানে আনসার কি হয়ে যাবে? কারণ ক এবং কারণ খ দুটি সঠিক। তাহলে আনসার হয়ে যাবে এই কারণ ক এবং কারণ খ দুটি সঠিক। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে চলে যাও।
আজিকার এই পরবর্তী প্রশ্নে চলে যাও। আজিকার এই শুভ দিনটি কী ছিল? শুভ দিনটি ছিল মিনির বিয়ে। শুভ দিনটি ছিল মিনির বিয়ে। ঠিক আছে, এরপর চলে যাও। রাধা মুকুন্দ এক থলে টাকা দাদার সামনে ফেলে তার স্ত্রীর গহনা বন্ধক দিতে বাধা দিলেন। কারণ হচ্ছে কি, রাধা মুকুন্দ অনেক টাকা গচ্ছিত রেখেছিলেন। রাধা মুকুন্দ অনেক আগেই কি করেছিলেন? অনেক আগেই নিজের স্ত্রীর গহনা বন্ধক রেখে যথোপযুক্ত টাকা সংগ্রহ করেছিলেন। তাহলে রাধা মুকুন্দ কি করেছিল? সে অনেক আগেই, এর আনসার হবে কারণ ক ভুল হলেও কারণ খ সঠিক। ঠিক আছে, অর্থাৎ সে কি করেছিল? কারণ ক ভুল হলেও কারণ খ সঠিক, অর্থাৎ সে রাধা মুকুন্দ নিজের স্ত্রীর গহনা বন্ধক রেখেই টাকা সংগ্রহ করেছিল। দাদা মাফ করিলে তো বক্তাকে? দাদা মাফ করিলে তো বক্তাকে? বক্তা হলো রাধা মুকুন্দ। তারপর চলে যাও পরবর্তী প্রশ্নে। গ্রামের লোকেরা ভোজের জন্য শশীভূষণকে ধরেছিল কেন? কারণ হচ্ছে গল্পের মধ্যে আমরা দেখেছি যে পরবর্তীতে তার হৃত সম্পত্তি আবার জমিদারি ফিরে এসেছিল। তাই হচ্ছে কি গ্রামের লোকেরা তার কাছে সেই ভোজের আবদার করেছিল। অর্থাৎ তার মানে কি হবে? তার মানে হবে যে কারণ ক, অর্থাৎ কারণ ক ভুল হলেও কারণ খ সঠিক। ঠিক আছে, কারণ ক ভুল হলেও কারণ খ সঠিক। এরপর গোপন অসুখে সে প্রতিদিন কৃশ হয়ে যাচ্ছিলেন। গোপন অসুখে প্রতিদিন কৃশ হয়ে যাচ্ছিলেন কে? শশীভূষণ। এরপর চলে যাও। পোস্টমাস্টার কখনো কখনো দুটো একটা কবিতা লিখতে চেষ্টা করতেন। কারণ কি? কারণ হচ্ছে আমরা শুরুতেই জানি যে উলাপুর গ্রামে এসে তার বিশেষ কোনো কাজ ছিল না। তাহলে পোস্টমাস্টারের হাতে বিশেষ কোনো কাজ ছিল না। তার মানে আনসার কি হয়ে যাবে? কারণ ক ভুল এবং কারণ খ সঠিক। এরপর আমার ঘরে আজ রাত্রি শেষ হইতে না হইতে সানাই বাজিতেছে। উক্তিটির বক্তা হলেন কে? মিনির বাবা। এরপর বাড়ি ফিরিবার সময় পোস্টমাস্টার রতনকে দিয়েছিলেন, কি দিয়েছিলেন? কিছু টাকা দিয়েছিলেন। কিছু তোকে দিয়ে যাচ্ছি, এতে তোর কিছুদিন চলবে, এই কথাটা বলেছিলেন। ঠিক আছে, তো আমি আশা করব ছাত্রছাত্রীরা তোমরা এই প্রশ্নগুলোকে ভালো করে রিভিশন করো। এতে করে তোমাদের অনেক উপকার হবে এবং পাশাপাশি তোমরা বুঝতে পারবে যে কোশ্চেনের ধরন কি রয়েছে এবং কি ধরনের প্রশ্ন এখানে আসতে পারে, তোমাদেরকে কতটা কি লিখতে হবে এবং কিভাবে তোমরা এই লাস্ট মিনিট প্রিপারেশন নেবে। এটা কিন্তু তোমাদের জন্য অত্যন্ত উপযোগী একটি আলোচনা। তো আমি আশা রাখবো তোমরা খুব দ্রুত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভালো করে ভিডিওগুলোকে দেখো। এতে করে তোমাদের আরও কোনো বিশেষ যদি কিছু জানবার থাকে তাহলে আমার কমেন্ট সেকশনে তোমরা জানাও। আমি নিয়মিত তোমাদের উত্তর দেবার চেষ্টা করব এবং অতি দ্রুতই তোমাদের আরও নতুন ভিডিও নিয়ে আবারও আমি হাজির হব। ধন্যবাদ।